একটু বলুন। নবীজি বলছেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় কঠিন আযাব। কবরের আযাব সত্য আয়েশা, কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়। আম্মা জান আয়েশা বলছে, এরপরে নবীজি এমন কোনো দিন নাই যে নবীজি নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চাই নাই। এর মানে নবী নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। তাহলে নবীজির ব্যাপারে বুখারীতে হাদিস এসেছে, ক্বালা কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যে নবীর কোনো গুনাহ ছিল না। আম্মা জান আয়েশা বলেন, এমন কোনো দিন ছিল না নবীজি নামাজ পড়েছেন অথচ কবরের আযাব থেকে মুক্তি চাই নাই। তাহলে নবী প্রতি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। তাহলে আপনাকে আমাকে কবরকে স্মরণ করতে হবে আর কবরের আযাব থেকে বেশি বেশি মুক্তি চাইতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ওসিয়ত করে গেছে, হে পৃথিবীর লোক, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও, কারণ কবর আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে বাঁচতে না পারলে কোনো জায়গায় বাঁচা যাবে না। রসুলের জামাই, নবীজির নির্বাচিত নেতা, খলিফা হযরত উসমান কবর দেখতেন, এতটাই কাঁদতেন কবর দেখে। কবর দেখে কাঁদতে 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 তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। উসমান জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, পুলসিরাতের কথাও শুনে এত কাঁদেন না, কিয়ামতের ব্যাপারে শুনে এত কাঁদেন না, কিন্তু কবর শুনলে, কবর দেখলে এত কাঁদেন কেন? হযরত ওসমান বলছে, শুনে লাও নবীর সাহাবীরা, নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। জাহান্নাম পড়ে, কিয়ামত পড়ে, পুলসিরাত পড়ে, ওগুলো আগে নয়, তার আগে আমাকে কবরে বাঁচতে হবে। যদি কবরে বাঁচা না যায় তাহলে কোনো জায়গায় বাঁচতে পারবো না। এজন্য কবর দেখলে আমাকে এতটাই আখিরাত স্মরণ হয়। এই কবরে মানুষকে আতঙ্কিত করা হবে, জাহান্নাম দর্শন করা হবে। অতএব কবর বড় কঠিন জায়গা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রতিদিন কবরে জান্নাত দেখানো হবে। শোনেন, কবর কাকে বলে? প্রতিদিন কবরে জান্নাত দর্শন হবে, প্রতিদিন কবরে জাহান্নাম দেখানো হবে। কেমন লাগবে যদি জাহান্নাম দেখিয়ে দেয়? যারা আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, এই লোককে প্রতিদিন কবরে জাহান্নাম দর্শন করে আতঙ্কিত করা হবে আর বলবে, অপেক্ষা করো, অপেক্ষা করো। এই কবর, এই যে কবর থেকে জাহান্নাম দেখছো, ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ রয়েছে, রেডি হয়ে যাও জাহান্নামে জ্বলার জন্য। যে ব্যক্তিটা কবরে পার পেয়ে যাবে, প্রতিদিন জান্নাত দেখাবেন আর বলবেন, ধৈর্য ধরো আল্লাহর বান্দা, শুয়ে যাও, শুয়ে যাও বাসুর ঘরের মতো। বাসুর ঘরে যেভাবে ঘুমাতে মানুষ আগ্রহী হয়, বাসুর ঘরে যেরকম খুশিতে পুরুষেরা যায়, নারীরা যায়, ওই রকম খুশি হয়ে তুমি ঘুমিয়ে যাও। ওর কবরটাকে 70 হাত প্রশস্ত করা হবে আর জান্নাত দেখাবেন আর বলবেন, এই জান্নাতটা তোমার জন্য। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ওই জায়গা দিবে, কবরে জান্নাতীদের জন্য জান্নাত দর্শন হবে আর জাহান্নামীদের জাহান্নাম দেখে আতঙ্কিত করা হবে। ওদের কোনো উপায় রবে না। কি বলে দোয়া করবেন, কবরের ব্যাপারে কি বলে দোয়া করবেন, এটুকু আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল নামাজি কি বলতেন কবরের ব্যাপারে, এইটুকু আপনারা মনে রাখবেন। মোবাইল থাকলে রেকর্ডিং করেন। আল্লাহর নবী প্রতি নামাজের শেষ রাকাতে
প্রতি নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে শেষ দোয়া বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ নবী বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এরপর বলতেন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। দুয়া মাসুরা সম্পূর্ণ দ্বিতীয়টা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতের শেষ রাকাতে, প্রতি নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দিও, আর আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি করে দিও। কারণ কবরে যদি বাঁচা না যায়, কোনো জায়গাতে বাঁচা যাবে না। শাস্তিটা শুরু ওখান থেকে, বরং কোরআনের আয়াত দেখলে বোঝা যায় তার আগে থেকেও শাস্তি হবে। সূরা আনআমে আল্লাহ বলছেন, যখন অত্যাচারীরা মৃত্যু শয্যায় সজ্জিত হয়, মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, আজরাইল ফেরেশতা এসে এইরকম করে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে বেঈমান, হে জালিম অত্যাচারী, তুমি তোমার আত্মাটাকে বের করে দাও, তুমি তোমার রূহটাকে বের করে দাও, তোমাকে আজকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, জঘন্যতম শাস্তি তোমাকে দেওয়া হবে। অতএব যারা অত্যাচার, মৃত্যু থেকেই ওদের শাস্তি দেওয়া হবে, সেটা দেহে নয়, ওটা হবে আত্মাতে শাস্তি হয়। কবরের আযাব হবে আত্মাতে, দেহে নয়। কারণ কবরে মাটি দিয়েছেন, এই কবরে এই দেহটা পচে যাবে, গলে যাবে। যত শাস্তির কথা কবরে রয়েছে সম্পূর্ণটাই হবে আত্মাতে, সম্পূর্ণটাই হবে আত্মাতে। এরপরে শাস্তি শুনে নাও, সাপ, সাপ, কবরে সাপ ঝুলিয়ে দেওয়া হবে। কবরে কঠিন বিষাক্ত বিষাক্ত সাপ থাকবে, মানুষকে দংশন করবে, মানুষকে সাপে কামড়াবে। অন্ধকার জায়গাতে, কবর অন্ধকার, কোথায় কামড়াবে কেউ আমরা জানি না। একবার কামড়াবে 70 বছর, যে জায়গা কামড়াবে ব্যথাতে জায়গাটা পচে যাবে। 70 বছর এক দংশনের ব্যথা থাকবে। এরপর নবীজি বলছেন, সেই অন্ধকার জায়গাতে কঠিন সাপ নামিয়ে দেওয়া হবে, মানুষ অত্যাচারীদেরকে সবল করবে, অত্যাচারীদের সেখানে শাস্তি দেবে। অতএব কবরের জন্য বারবার তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি কবরে আমাদের উপরে রহম করো। এই জন্য কথাগুলো মনে রাখবেন, এই তিনটা কথা কোনো দিন ভুলবেন না। সব ভুলে গেলেও কবর দিনে 3টা কথা বলে। কেউ বলেছেন 5টা, এটা হাদিস কোরআন নয়, এটা দার্শনিকদের কথা। কেউ বলেছেন কবর দিনে 5টা কথা বলে, কেউ বলেছেন কবর 3টা কথা বলে। এক, কবর বলে, ও বান্দা, আমি অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। কবর অন্ধকার কিনা? অন্ধকার। কবর বলে, হে বান্দা, অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। কবর 2 নম্বর কথা বলে, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। দুনিয়া থেকে বিছানা নিয়ে যেতে হবে। 3 নম্বর বলবে, আমি সাপ বিচ্ছুর ঘর, এই সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য অস্ত্র নিয়ে এসো, অস্ত্র নিয়ে এসো, ওষুধ নিয়ে এসো, না হলে এই 3টি বিপদ বান্দা কবরে জুটবে। তাহলে প্রথম অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। আলো কি? নামাজ। নামাজ, নামাজ হবে কবরের আলো। যে লোকটা নামাজ পড়লো না, কবরে অন্ধকার আলো জ্বলবে না। অতএব কবর বলতে চাইছে, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো, মানে নামাজ করে আমলটা নিয়ে এসো।
কবর বলবে আমি সাপ বিচ্ছুর ঘর, কবর বলবে আমি মাটির ঘর, মাটির বিছানা নিয়ে এসো। বিছানা হবে দান, বিছানা হবে সাদগা, বিছানা হবে দান। তোমরা বেশি বেশি দান সাদগা করো, কবরে তোমাদের বিছানা বেশি যাবে জান্নাতের বিছানা। 3 নম্বর বলছে আমি সাপ বিচ্ছুর ঘর, ইমানকে মজবুত করে নিয়ে এসো, রসুলের প্রেম দিলে নিয়ে এসো, রসুলের আদর্শ মোতাবেক চলে এসো। তাহলে কবরে কোনো 2600 কামড়াবে না, কবরে কোনো শাস্তি দেবে না। কবরে শাস্তি হওয়ার মৌলিক কারণ হলো নবীকে না মানা, নবীকে না চেনা। এই জন্য কবর 3 নম্বর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত সাপের ঘর। বাঁচার জন্য তোমরা ওষুধ নিয়ে এসো, অস্ত্র নিয়ে এসো। অস্ত্র হলো তোমার রসুলের প্রেম, রসুলের আদর্শ। অতএব রসুলের মতন করে দুনিয়া গড়া। 3টা জিনিস কবর প্রতিদিন বান্দাকে ডেকে ডেকে বলে, আপনি শুনতে পান না, নিজে শোনার চেষ্টা করেন না। শোনেন, আমার এই কথাটা 1000 টাকা দাম দিয়ে আপনি কিনতে পারবেন না। আপনি মসজিদ ভুলে যেতে পারেন, আপনি মসজিদ ভুলে গেছেন, কিন্তু মসজিদের খাট আপনাকে ভুলবে না। একদিন আপনার বাড়িতে আসবেই। আসবে কি আসবে না? আসবে। আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ বলছেন সেদিন জিজ্ঞাসা করেছিলাম তোর রবকে, আবার জিজ্ঞাসা করব তোর রবকে। উত্তর যদি স্যাম স্যাম না হয়, সাপ বিচ্ছু নামিয়ে দেওয়া হবে, সবল মারবে, 70 বছর সে জায়গাগুলো ব্যথায় পচে যাবে। অতএব সে জায়গা থেকে আপনাকে বাঁচতে হবে। কবরে বাঁচার জন্য আপনাকে কিছু আমল করতে হবে, যে আমলগুলো আপনাকে একটা একটা করে আপনাকে বলছি, একটু মেমোরিতে নোট করবেন যদি কবরে বাঁচতে চান। নবীজি বললেন, নবীজি বিদেশ গেলেন, বিদেশ থেকে বাড়ি এলেন, দেশে ফিরলেন। আল্লাহ নবী একজন লক্ষ্য করছেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, দেখাশোনা করতো, মেয়েটাকে দেখা যায় না। নবীজি সঙ্গীদেরকে বললেন তোমরা বলো ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই, কোন মেয়েটা, কোন মেয়েটা, কোন মেয়েটা? বিশ্বনবীকে বলছেন, নবী বলছেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিতে, মসজিদ দেখাশোনা করতো। নবীজিকে বলছেন মেয়েটা মারা গেছে হুজুর, বিদেশে ছিলেন, মাটি দিয়ে দিয়েছে, জানাজা দিয়েছে। নবীজি বলছেন তোমরা তার কবরটা দেখাও, আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এর 2 নম্বর আমল কি করবেন? মসজিদ তাহলে আপনার দেখাশোনা করবেন, মসজিদের সঙ্গে আন্তরিকতা করবেন, কবর এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবেন। শাস্তি হওয়ার 2য় কারণ, পানিতে কেউ পেশাব করবেন না, জমানো পানিতে কেউ পেশাব করবেন না। দেখবেন পুকুর ঘাটে যে মানুষেরা পেশাব করে না? খবর দেন না, পুকুর ঘাটে যে পেশাব করা যাবে না, জমানো পানিতে পেশাব করা যাবে না। আর গাছের তলে ছায়াতে যেখানে মানুষ আরোহণ করে, এই জায়গাগুলোতে পেশাব করবেন না। এই জায়গাতে পেশাব করলে আল্লাহর শাস্তি হবে জাহান্নামে, শাস্তি দিবেন আল্লাহ কবরে। অতএব কবরে শাস্তি দিয়ে বাঁচতে চাইলে এগুলো থেকে আপনাকে আমাকে সতর্ক হয়ে দুনিয়া গড়তে হবে। 3 বার, কেউ বলেছেন 5 বার, এটা দোয়া। 3 বার অথবা 5 বার এই দোয়াটা আপনাকে বলছি। তার আগে আমি আপনাদের জালসার কাগজটা দেন বাবজি। আপনারা যতটি মানুষ এখানে আছেন সম্ভবত 11:30 প্লাস হয়েছে। এবার আপনাদের 38 বাজে, দেন কাগজটা দেন, জালসার কাগজ দেন। এইটাকে নাকি? আচ্ছা না, এটি লাগবে না, আমি উঠে যা। আচ্ছা, এইটা একটা মাদ্রাসার জালসা। এই 3 বার আর 5 বার একটা দোয়া, ওইটা আপনি এখন বলছি, আপনারা নোট করবেন। তার আগে আমি বলি, এটা একটা মাদ্রাসা, আমি মাদ্রাসাতে 2 বার এলাম, দেখলাম আপনারা যতটি মানুষ আছেন, আমি দান চাইনি। আমার এই হাদিসটা আপনারা শুনবেন, আমল করবেন। যতগুলি লোক আছেন, আরও আধা ঘন্টা টাইম আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, যেহেতু এটা একটা মাদ্রাসার জালসা। আপনারা সবাই বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। এটা নেকি হবে, গুনাহ হবে না। ইনশাল্লাহর ব্যাপারে কোনোদিন বলবো ইনশাল্লাহ। কি জানেন, নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে, এটা সেই হাদিস, যে কি বলছিলেন, যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব, আর 100টা বাচ্চা জন্ম দিব, প্রত্যেককে আমি যোদ্ধা বানাবো, তারা ঘোড়াতে পড়ে জিহাদ করতে যাবে। সুবহানাল্লাহ বলুন। কটা বাচ্চা করব? 100টা। বিয়ে কয়জন বিবির কাছে মেলামেশা করব বলুন আপনারা? 100টা।
সেম তাই করেছিল, মিলন করেছিল 100 জনের সঙ্গে, 100 বিবির সঙ্গে, কিন্তু আল্লাহ একটা মাত্র সন্তান দিয়েছিল, তাও আবার ছিল বিকলাঙ্গ, প্রতিবন্ধী। আমাদের নবী বলছেন কেন 100 বিবির সঙ্গে মিলন করার পরে একটা বাচ্চা হবে কেন? নবীজি বলছেন, আমাদের নবী বলছেন, নবী সুলাইমান নবী হলে কি হবে ইনশাআল্লাহ বলে নাই। এত বড় নবী আর এত বড় কথা বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে মাত্র একটা সন্তান হয়েছে। তাহলে ইনশাআল্লাহ বললে কি বরকত হবে না? হবে না? সবাই বলুন আধা ঘন্টা টাইমের আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই জন্য যে কোনো আপনারা এই বক্তব্যটা শুনতে চান, তিনি ইউটিউবে সার্চ করবেন, আমার নাম দিয়ে লিখবেন ইনশাআল্লাহর গুরুত্ব, জুমার খুতবা পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ আমরা আধা ঘন্টা টাইম অন্তত মাদ্রাসার মহাব্বতে, আপনি যদি টাকা না দেন, না দিবেন, বসে থাকবেন, টাকা দিতে হবে না। আপনি টাকা দিবেন না তো বসেন, কিন্তু যে ব্যক্তি টাকা দিবে ওর জন্য দোয়া তো অন্তত করতে পারবেন, করতে পারবেন না? আমি আব্দুর রহমান যে দান দিবে তার জন্য দোয়া করব, আপনারা শুনে একটু আমিন বলবেন না? এটাও বলতে আপনাদের খুব কষ্ট হবে। আল্লাহ রসুল যুদ্ধে পাঠাতেন সাহাবীদেরকে, যতদূর চোখের আড়াল না হতো ততক্ষণ নবীজি দাঁড়িয়ে 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 মুজাহিদদের দেখতো। তার মানে জিহাদ দেখাটাও নেকির কাজ। আর জিহাদ বলা হয়েছে দানকে এবং জানকে, মাল এবং জান দুটো দিয়ে হয় জিহাদ। তাহলে এখানে যদি যারা দান করবে তাদেরকে দেখেন, এটাও একটা নেকি হবে, আর তার জন্য আপনারা দোয়াও করবেন। আমি আপনাদের হাদিসটা বলতে চাইছিলাম, 3 বার আর 5 বার 6 বার 7 বার একটা আমল আপনাদেরকে দেব জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। শুনেন ভাই আমার, এই চাদর, এই চাদর, চলো উঠো, চলো মাদ্রাসার ছাত্র, চলে এসো, এদিকে এসো। আপনারা যতটি মানুষ আছেন মা বোনেরা, আর কেউই উঠবেন না, এটা আপনাদেরকে ছোট ভাই হয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। আপনারা যদি এখন উঠে চলে যান এই আধা ঘন্টা আগে, তাহলে মনে করবো যে না করণপুর মাদ্রাসাতে কিছু মুনাফিক বসেছিল। কারণ হাদিসে এসছে যে মুনাফিকরাই কথা খেলাপ করে। আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খালাফা। ওয়াদা খিলাফ করে মুনাফিক। হাজার ব্যস্ত থাকলেও শুনেন, হাদিসটা শুনেন, একটা হাদিস সালি আপনাদেরকে শোনাবো, আপনি বুঝতে পারবেন যে কি গুরুত্ব ছিল মাদ্রাসাটার জন্য। শোনেন মা বোন, এক খেলে টেনশন হন, কিছু কিছু কাজ আছে যেটাতে পাল্লা পাল্লি করা জায়েজ আছে। নবীজি শোনেন, মা আমার, বোন আমার, কে উঠবেন না, আমি সবাইকে দেখতে পাচ্ছি। শোনেন, মায়েরাও বসেন, যুদ্ধে করতে হবে। ইসলামে জিহাদ হয়েছে অনেকগুলো, দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামটাকে বাঁচাবার জন্য। তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, নবীজির সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল। এবার আপনারা বলুন, সকলে একটু জবান খুলে বলুন আপনারা, তাহলে খুশি হব। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে কি চলছে না? ফিলিস্তিনে চলছে কিনা? এখন মুসলমান যদি খালি হাত আর পা নিয়ে যুদ্ধ করে জিততে পারবে না? অস্ত্র লাগবে, অস্ত্র লাগবে। তো রসুলের যুগে তীর ছিল, ধনুক ছিল, তরোয়ার ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, যুদ্ধের পোশাক ছিল কি ছিল না? বলুন, ছিল। এবার আল্লাহ নবী দেখছেন যুদ্ধে যেতে হবে, যুদ্ধের জন্য কি অস্ত্র কিনতে হবে আর কি কিনতে হবে না দেখে নিয়ে একবার ওই যে গেটে, যে ঘরটাতে বাইতুল মাল, বাইতুল মালের গেটটা খুলে দেখছেন ইন্নালিল্লাহ, বাইতুল মালের ঘরে কোনো জিহাদের মাল নাই। তাহলে এবার আপনারা বলুন, হাত পা দিয়ে যুদ্ধ হবে, অস্ত্র লাগবে কি লাগবে না? কালকে যুদ্ধ, আজকে কি করে কিনবো, কোথা টাকা পাবো? আল্লাহ নবী চিন্তিত হয়ে বললেন, শোনেন, কে উঠবেন না মা আমার, বোন আমার? আল্লাহ নবী এবার বলছেন, বেলাল মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যুদ্ধের জন্য টাকা লাগবে, মাল লাগবে, অস্ত্র লাগবে, পোশাক আদি লাগবে। কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, যার কাছে যে মাল আছে নে মসজিদ নববীতে যেন জমা করে দেয়। হযরতে বেলাল দাঁড়িয়ে গিয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল যুদ্ধে যেতে হবে। নবীজি বলছেন কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদ নববীতে জমা করে দাও। শুনেন কি হয়েছিল ঘটনাটা, ঘটনাটা খালি 2 মিনিট লাগবে। সেদিন এতটা পরিমাণ দান দিয়েছিল যুদ্ধের জন্য,
একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার যা মাল আছে সম্পত্তি আছে তার অর্ধেক আমি দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। বলুন। একজন বলছে, হুজুর যা মাল আছে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেন, 3 ভাগ আমার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকের দিনে আমি আবু বকরকে দান করে হারাবই, আবু বকরকে দান করে হারাবই। পাল্লাপাল্লি জিদাজিদি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন ওমর, আবু বকরকে হারাবো। উসমান গনি সেদিন বলেছিল, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক খরচ আমি একাই বহন করব, বলুন সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ হযরত উসমান একাই দিবেন, ওয়াদা করছেন। 15,000 শুধু উট লাগবে, আরো খরচ তো আছে। এখন আপনাদেরকে বলছি ভাই, 15,000 উটের দাম কত হতে পারে বলেন? একটা উটের দাম কত বর্তমান? কমসে কম 1 লাখ। কত বলুন আপনারা, বলুন? 1 লাখ। তাহলে 15টার দাম 15 লাখ, 1500টার দাম 1500 লাখ। 15,000 উট হযরত উসমান একাই দিবেন, আরো খরচ আছে, বলুন সুবহানাল্লাহ। এরকম দানবীর কে আছে ভাই? ওমর বলছেন যে আমি আবু বকরকে হারাবো। সেদিন এত দান দিয়েছিলেন, আর আবু বকর এদিকে দেখেন, এদিকে একটা ছোট্ট ঝোলা, কয়েকটা দিনার দিরহাম ছিল, কয়েকটা গম আর খেজুর ছিল। নবীজি ইসলামের ঝোলাটা এরকম করে ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহ নবী শুনেছেন, ওমর চ্যালেঞ্জ দিয়েছেন, শোনেন মা। তখন আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি কি দিলে আজকে, তুমি বলো। যেহেতু ওমর বলেছে তোমাকে দানে আজকে হারিয়ে দিবে। ভাই যারা উঠছেন তারা খুব ভুল করছেন। আমার এই কথাটা শুনে আমি দান করতে বলিনি। নবী বললেন, আবু বকর তুমি কি দিলে? উমর বলছে তোমাকে আজকে হারিয়ে দিবে দান করে, তুমি কি দান করলে বলো। এবার আবু বকর বলছে, হুজুর আমি কি দিলাম শুনলেন? আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রাখলাম, আল্লাহকে এবং আপনাকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। যে ব্যাগটা নিয়ে এসেছিল সেটাও দিয়ে বলছেন আমার বাড়িতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলুন। সব দিয়ে দিলাম, কিচ্ছু নাই আমার বাড়িতে, আমি এখন রাস্তার ভিখিরির মতন হয়ে গেলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আজকেও জিততে পারলাম না। ভাইজান কেউ চলাচল করিয়েন না, এটা আপনাদের জোরহাত করে বলছি। একটা লোক শুধু দাঁড়ান, বাকি সব লোক বসে থাকবেন, দেখবেন আর দোয়া করবেন। আজকের ময়দানে সেই রকম আবু বকরের মতন দেলওয়ালা এখানে 10,000, 12,000, 15,000 পর্যন্ত দান দিয়েছে আমি শুনেছি। আপনাদের এই ময়দানে এখন আবু বকরের মতন অল্প দানে বেশি নেকি নেবেন, একটা আল্লাহর বান্দা বলতে পারবেন যে এই করণপুর এই মাদ্রাসার জন্য মাওলানা আমি একমাত্র আপনার কাছে প্রথম নম্বর দান করলাম 5,000 টাকা, এই মাদ্রাসায় দিবেন। একজন লোক হাত তুলে দাঁড়ান, একটা লোক, বাকি সবটি লোক বসে আপনারা শুধু তার জন্য দোয়া করবেন, আমি দোয়া দিব, আপনারা আমিন বলবেন। একটা লোক 5,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য, এরকম একটা লোক হাত তুলতে পারবেন, একজন, বাকি কেউ উঠবেন না, শুধু বসতে বলেছি আমি। একজন লোক 5,000 টাকা দিন, ওটি রাখেন। একটা লোক শুধু আপনাদের কাছ থেকে চাইছি, যিনি বলবেন মাওলানা এখন দিতে পারবো না, 1 সপ্তাহের মধ্যে 5,000 টাকা দিব। এই বাবা, এই যুবক ছেলেগুলো এরা দিনের জন্য আগাতে পারে না, এরাই নষ্টের গোড়াম হচ্ছে। বসুন, আল্লাহর রাস্তায় বসুন। আমি বলেছি দান যারা দিবেন না, বসে শুধু দোয়া করে যান। এত বিয়াদব মার্কার লোক হলে কি আর হয়? একটা লোক শুধু আপনাদের কাছ থেকে চেয়েছি, একজন যিনি দিবেন দাঁড়িয়ে শুধু আমার সঙ্গে মুসাফা করেন, আমি তার সঙ্গে মুসাফা করে আমি দোয়া দিব। এতগুলো লোক আপনার জন্য আমিন বলবেন। যদি বলেন আমার বাবা কবরে চলে গেছে, কবরে কঠিন শাস্তি হয়, আমি আপনার বাবার জন্য দোয়া করে দিব, বাবার জন্য 5,000 টাকা। একজন এইখান থেকে দিতে পারেন, 100 টাকা দিয়ে 4900 টাকা পরে দিবেন, 10 টাকা দিয়ে 4990 টাকা পরে দিবেন। এরকম একটা লোক 5,000 টাকা আমি আবদার করছি। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন নাকি? আল্লাহু আকবার। 5,000 টাকাই দিবেন। কি নাম? জামাল উদ্দিন। এখন দিয়েছেন তিনি 1500 টাকা। 3500 টাকা কেউ উঠবেন না, দোয়া করবেন। বাবা মা আছে? বাবা মা বেঁচে আছে? জামাল উদ্দিন তিনি বলছেন যে আমি আরো 3500 দিয়ে
5,000 টাকা দিব। একবার সকলেই মহব্বতের সঙ্গে আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি দোয়া দিব, আপনারা শুধু আমিন বলবেন, এই নড়চড় করবেন না, আল্লাহর রাস্তায় বসুন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে তুমি বরকত দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ঈমান আমলে তুমি বাড়িয়ে দাও, ঈমান আমল বাড়িয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিপদগ্রস্ত পারিবারিক জীবনে, আল্লাহ তুমি তাদের বিপদ আপদ দূর করে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জামালউদ্দিন, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত দিও বদলা, আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন আমিন আমিন। আপনারা আমার সঙ্গে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান জামালউদ্দিন 1,500 টাকা দিয়ে দিল। ভাই আমি ঠিক 39 আমি বলেছি আধা ঘন্টা, 50 বাজে, এখনো 19 মিনিট টাইম আমার কাছে আছে। আপনাদের কাছে ভাই আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি এখনো টাইম আছে। দ্বিতীয় নম্বর, কিন্তু কেউ উঠে যাবেন না। উঠে গেলে আমি দেখতে পাচ্ছি যারা চলে যাচ্ছেন, আমি তাদেরকে চিনতে পারছি। আল্লাহর রাস্তায় উঠিয়েন না, আল্লাহ নারাজ হবে। এটা আদবের মজলিস, এটা একটা ইমানের মজলিস। সেখানে যদি ওয়াদা খিলাফ করে মুনাফিক হন, তাহলে কবরে কঠিন শাস্তি হবে। ভাই আমার দ্বিতীয় নম্বর কেউ নাই, কেউ নাই যে আমি আমার মা আমাকে দুধ পান করিয়েছে, সেই মা কবরে চলে গেছে, 5,000 টাকা আমিও দিব, এখন পকেটে নাই। মুরি সাহেব 1 মাসের মধ্যে 5,000 টাকা দিব। দ্বিতীয় নম্বর কোনো আল্লাহর বান্দা পারবেন কি? দ্বিতীয় নম্বর 5,000 টাকা আর একটা লোক যদি পারেন, আমার সময় আছে তাই আমি চাইছি, একজন করে আগাচ্ছেন। আল্লাহর কোনো বান্দা দ্বিতীয় নম্বর 5,000 টাকা পারবেন না? বলুন কোন আল্লাহর বান্দা নাই 5,000 টাকা? দ্বিতীয় নম্বর আসেন, কে আছেন আপনার মায়ের জন্য, বাপের জন্য 5,000 টাকা জীবনের একটা ত্যাগ। এই করণপুর মাদ্রাসাকে আপনি দিয়ে দিলেন, 1 মাসের মধ্যে আপনি 5,000 টাকা দিবেন। এমন আল্লাহর কোনো বান্দা মাছের ব্যবসা করেন, খেতি খামার করেন, দুনিয়াতে ডাক্তারি করছেন, মাস্টারি করছেন, 5,000 টাকা আপনার কাছে কোনো টাকা নয়। আসেন, আল্লাহর কোনো বান্দা আছে? দেন আমাকে দেন। আচ্ছা, এখানে অনেকগুলো, যাদের হয়নি একটা করে নাম বলেন। আল্লাহর বান্দা 5,000 টাকা কেউ নাই। এই 19 মিনিটের পরে আমি দোয়া করে দিব। আর ওই হাদিসটা আপনাদেরকে বলবো। কি আছে? আচ্ছা, মায়েদের কাছে চাদর পাঠান। আমার মা বোন যারা পর্দার অন্তরালে আছেন, এই মাদ্রাসার জন্য মায়েরা 100, 200, 500 যা পারবেন তাই দেন। কিছুই যদি না পারেন তাহলে একটা করে গলার মালা আজকে এই মাদ্রাসার জন্য ত্যাগ করে দিন। গলার